প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে অন্তরীকরণের ক্লাস নাম্বার 2 হবে। তো আজকে ক্লাসে প্রথমেই আমি তোমাকে পড়াবো পরামিতিক ফাংশন, অন্তরীকরণ ক্লাস নাম্বার 4। পরামিতিক ফাংশন, খেয়াল করো, অন্তরীকরণ করতে বললে এবং একাধিক সমীকরণ থাকলে, অন্তরীকরণ করতে বললে এবং একাধিক সমীকরণ থাকলে পরামিতিক ফাংশন হবে। অন্তরীকরণ করতে বললে এবং একাধিক সমীকরণ থাকলে পরামিতিক ফাংশন হবে। মনে করো আমি তোমাকে বললাম dy বাই dx বের করো। উপরে আছে y, তুমি y এর সমীকরণকে অন্তরীকরণ করবা। নিচে আছে x, x এর সমীকরণকে অন্তরীকরণ করবা। যদি আমি বলতাম যে তুমি dx বাই dy বের করো, উপরে লেখা আছে x, x এর সমীকরণকে অন্তরীকরণ, নিচে লেখা আছে y, y এর সমীকরণকে অন্তরীকরণ। মানে y থাকলে y কে অন্তরীকরণ, x থাকলে x কে অন্তরীকরণ। বাকি কথাগুলো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। সবাই শীটের মধ্যে পেজ 22-এ যাও। পেজ 22 দেখো, পরামিতিক ফাংশন লেখা আছে, পরামিতিক ফাংশন। এক নম্বর অঙ্কটা দেখো, দেয়া আছে x সমান cos থিটা এবং y সমান cos থিটা প্লাস সাইন থিটা। তোমাকে dy বাই dx বের করতে বলছে। তো তোমার উপরে y লেখা, তুমি y এর সমীকরণ থেকে অন্তরীকরণ করবা। এই যে cos এর অন্তরীকরণ কত? মাইনাস সাইন। সাইনের অন্তরীকরণ কত? cos। উপরে y লেখা, তুমি yটাকে অন্তরীকরণ করছো। নিচে কি লেখা? x, তুমি x টাকে অন্তরীকরণ করবে। এই যে cos, এই cos এর অন্তরীকরণ কত? cos এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন। তাহলে কত হয় এখানে? মাইনাস সাইন থিটা বাই মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই মাইনাস সাইন থিটা। 1 মাইনাস cot থিটা। তার মানে কি, তুমি কি করছো? উপরে লেখা ছিল y, এই y এর সমীকরণটাকে অন্তরীকরণ করছো। নিচে লেখা ছিল x, তুমি x এর সমীকরণটাকে অন্তরীকরণ করছো। তবে y থাকলে yটাকে অন্তরীকরণ, x থাকলে x টাকে অন্তরীকরণ। উপরে লেখা ছিল y, y এর সমীকরণটাকে অন্তরীকরণ, নিচে লেখা ছিল x, x এর সমীকরণটাকে অন্তরীকরণ। পরে বাকিটা ক্যালকুলেশন, যে এইটা ভাগ এইটা প্লাস এইটা ভাগ এটা, আলাদা করে দিস। আমরা আরো একটা অঙ্ক দেখলে হয়তো তোমার ক্লিয়ার হবে। যদি তুমি 2 নাম্বার অঙ্কটা দেখো, 2 নাম্বার, x সমান 2 cos t এবং y সমান 2 sin t হলে প্রশ্ন বলছে এত বিন্দুতে dy বাই dx কত।
এত বিন্দুতে dy বাই dx কত। আচ্ছা, তাহলে দাও তো একাধিক সমীকরণ এবং অন্তরীকরণ করতে বলছে। এটাও দেখো, এই যে একটা সমীকরণ, এই যে আরেকটা সমীকরণ, একাধিক সমীকরণ এবং তোমাকে অন্তরীকরণ করতে বলছে। একাধিক সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে অঙ্কটা অবশ্যই তোমাকে প্যারামেট্রিক ফাংশন দিয়ে করতে হবে। একাধিক সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে অবশ্যই তোমাকে কি দিয়ে করতে হবে? প্যারামেট্রিক ফাংশন দিয়ে করতে হবে। আর প্যারামেট্রিক ফাংশন দিয়ে তুমি কিভাবে করো? তোমাকে কি বের করতে বলছে? dy বাই dx। ফাইন। তো তোমার উপরে কি লেখা? y। উপরে কি লেখা? y। তুমি উপরে যেহেতু y লেখা, y এর সমীকরণকে অন্তরীকরণ করবা। y এর সমীকরণ এইটা, তাহলে 2 ধ্রুবক সামনে, সাইনের অন্তরীকরণ কত? cos। নিচে কি লেখা? x, x এর সমীকরণকে অন্তরীকরণ করবা। 2 ধ্রুবক সামনে, cos এর অন্তরীকরণ কত? মাইনাস সাইন। তাহলে উপরে y আছে, তুমি y টাকে অন্তরীকরণ করছো, নিচে x আছে, তুমি x টাকে অন্তরীকরণ করছো। এখন প্রশ্ন বলছে √2 বিন্দুতে, তাহলে একটা x, এটা x এর মান, এটা y এর মান। x এর জায়গায় লিখবা √2, y এর জায়গায় লিখবা √2, কিন্তু এখানে তো x y নাই। তুমি একটা কাজ করতে পারো, তুমি খেয়াল করে দেখো, এই যে তোমার 2 cos t সমান কত? x। তুমি এই 2 cos t সমান কত? x লিখতে পারো। আবার দেখো তো, এই যে 2 sin t সমান কত? y। এই যে 2 sin t, এই 2 sin t জায়গায় তুমি কি লিখতে পারো? y। এই 2 cos t এই জায়গায় তুমি কি লিখতে পারো? x। আর 2 sin t এই জায়গায় লিখতে পারো তুমি কি? এখন তুমি প্রশ্ন কি বলছে? √2 বিন্দুতে dy বাই dx, তাহলে x এর মান কত? √2, x এর জায়গায় লিখবা √2, y এর মান কত? √2, তুমি y এর জায়গায় লিখবা √2। কত হয়ে গেছে? -1। এটাই তোমার আনসার। তাহলে বাচ্চারা, আমরা এরকম আরো অঙ্ক দেখি, 3 নাম্বার যে মেটা দেখো, x সমান cos t এবং y সমান 1 মাইনাস sin t। প্রশ্ন বলছে dy বাই dx কত? প্রশ্ন বলছে dy বাই dx কত? উপরে y, তুমি y টাকে অন্তরীকরণ করবা। এই যে তোমার y টাকে 1 এ অন্তরীকরণ 0, sin এ অন্তরীকরণ cos, নিচে আছে x, তুমি x টাকে অন্তরীকরণ করবা। এই যে x টাকে অন্তরীকরণ করবা cos এ অন্তরীকরণ কত? মাইনাস সাইন। উপরে y টাকে অন্তরীকরণ করছো, নিচে x টাকে অন্তরীকরণ করছো, মাইনাস মাইনাস কাটা, কট। তুমি যদি আরো অঙ্ক দেখতে চাও, 4 নম্বর অঙ্কটা, x সমান a থিটা মাইনাস সাইন থিটা, y সমান a মাইনাস cos থিটা। প্রশ্ন বলছে dy বাই dx কত? অন্তরীকরণ করতে বলছে একাধিক সমীকরণ, তাহলে প্যারামেট্রিক ফাংশন দিয়েই করতে হবে। উপরে আছে y টাকে অন্তরীকরণ, a ধ্রুবক সামনে, 1 এর অন্তরীকরণ কত? 0, cos এর অন্তরীকরণ মাইনাস সাইন, a ধ্রুবক সামনে, থিটার অন্তরীকরণ কত? 1। বাচ্চারা, থিটার সাপেক্ষে থিটার অন্তরীকরণ কত? বাচ্চারা যদি খেয়াল করো, যদি টি থাকে তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, টি থাকলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, যদি থিটা থাকে তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, মানে যেটা থাকবে ওইটা সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে কি আছে? থিটা, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, থিটার সাপেক্ষে থিটার অন্তরীকরণ কত? 1, এই থিটার অন্তরীকরণ 1। আর সাইনের অন্তরীকরণ কত? cos।
সাইন থিটা 1 মাইনাস কস থিটা। তোমার ABCD অপশনে এটা থাকতে পারে, বা এটা আরেকটু ক্যালকুলেশন করা থাকতে পারে। যেমন তুমি সাইন থিটাকে লিখলা 2 ইন্টু থিটা বাই 2, কস থিটাকে লিখলা কস 2 ইন্টু থিটা বাই 2। ওকে, তাহলে সাইন 2 এর সূত্র কি? 2 সাইন এ কজ এ। আর 1 মাইনাস কস 2 এর সূত্র কি? 2 সাইন স্কোয়ারে। যদি 1 মাইনাস হয় তাহলে 2 সাইন স্কোয়ার, আর 1 প্লাস হলে 2 কস স্কোয়ার। 2 এবং 2 কাটা, সাইন দিয়ে কাটলে সাইন থাকবে, কস বাই সাইন কত? কট। তোমার ABCD অপশনে এই পর্যন্ত থাকতে পারে, আবার এই পর্যন্ত থাকতে পারে অপশনে। তাহলে তোমাকে অন্তরীকরণ করতে বলছে এবং একাধিক সমীকরণ, সেটা অবশ্যই প্যারামেট্রিক ফাংশন দিয়ে করতে হবে। আমরা যদি আরো একটা এক্সাম্পলে যাই, বললাম x সমান 2 sin t, y সমান cos 2t হলে dy বাই dx কত? dy বাই dx কত? খেয়াল করো, উপরে কি লেখা? y। তুমি y এর সমীকরণ থেকে অন্তরীকরণ করবা, তাহলে cos t এর অন্তরীকরণ কত? মাইনাস sin t। এটা তো cos t না, তুমি এটাকে t ধরছো, 2t এর অন্তরীকরণ কত? উপরে আছে y টাকে অন্তরীকরণ করা শেষ, নিচে আছে x টাকে অন্তরীকরণ করবা, এই যে x, 2 ধ্রুবক সামনে sin এর অন্তরীকরণ কত? cos। 2 ধ্রুবক সামনে sin এর অন্তরীকরণ কত? cos। 2 এবং এই 2 কাটা, বাচ্চারা sin 2 এর সূত্র কি? 2 sin এ cos এ মাইনাস 2 sin t। আবার তুমি খেয়াল করো, এই যে 2 sin t সমান কত? x। তাহলে অপশন এভাবে থাকতে পারে, আর 2 sin t সমান কত? x, অপশন এভাবে থাকতে পারে। মোট কথা কি, একাধিক সমীকরণ তোমাকে অন্তরীকরণ করতে বলছে, অবশ্যই প্যারামেট্রিক ফাংশন। উপরে y আছে, তুমি y টাকে অন্তরীকরণ করছো, নিচে x আছে, x টাকে অন্তরীকরণ। যদি তুমি আরো একটা এক্সাম্পল দেখতে চাও, x সমান a sec স্কয়ার থিটা, y সমান a tan কিউব থিটা হলে dy বাই dx কত? বাচ্চারা খেয়াল করে দেখো, একাধিক সমীকরণ তোমাকে অন্তরীকরণ করতে বলছে, কি হবে? প্যারামেট্রিক ফাংশন দিয়ে করতে হবে। উপরে আছে y টাকে অন্তরীকরণ করবা, a ধ্রুবক সামনে। বাচ্চারা পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র মনোযোগ খেয়াল করো, পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে? সামনে, n থেকে 1 বিয়োগ। পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে? সামনে, n থেকে 1 বিয়োগ। তার মানে তুমি যে বলছো x টু দি পাওয়ার n, এটা তো x না, x ধরছো কাকে?
10 কে। খেয়াল করে দেখো, এটা যে কথা আর এটা তো এক কথাই, তাই না? পাওয়ার থাকলেই x⁴n এর সূত্র। n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ। আর তুমি যে বলছো x⁴n, তাহলে x ধরছো কাকে? tan থিটাকে। মানে কি 3 tan স্কয়ার থিটা। আর tan থিটার অন্তরীকরণ কত? sec স্কয়ার থিটা। তাহলে এটা কত হচ্ছে? এই tan কিউবের অন্তরীকরণ কত হচ্ছে? 3 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। পাওয়ার আসছে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, x ধরছো কাকে? tan কে। tan এর অন্তরীকরণ কত? sec স্কয়ার থিটা। পাওয়ার থাকলে x টু, তাহলে y এর অন্তরীকরণ শেষ। কারণ x এ ধ্রুবক, সামনে পাওয়ার আছে, পাওয়ারটা কি আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ থাকে কত? 1। আর তুমি যে বলছো x⁴n, x ধরছো কাকে? এই sec কে। sec এর অন্তরীকরণ কত? sec থিটা tan থিটা। অনেকেই বুঝছো না, খেয়াল করো। sec স্কয়ার থিটা। এখন স্কয়ারটা তুমি এখানে দিলাম। এখন স্কয়ারটা তুমি এখানে দিছো, খেয়াল করো, পাওয়ার থাকলে x⁴n এর সূত্র। n কি আসবে সামনে, 1 বিয়োগ, x ধরছো কাকে? sec কে। যাকে তুমি x ধরছো তাকে আবার অন্তরীকরণ করতে হবে। যাকে তুমি x ধরছো তাকে আবার কি করবা? অন্তরীকরণ। তাহলে এখানে থাকলো কত? 2 sec থিটা। আর এই sec থিটার অন্তরীকরণ কত? sec থিটা tan থিটা। এইটাই আমি এখানে লিখছি। এখন এই যে a এবং a কাটা, 3/2 sec 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 স্কয়ার কাটা, tan দিয়ে কাটা থাকবে কত? tan থিটা। মানে পাওয়ার থাকলেই x⁴n এর সূত্র, পাওয়ার থাকলেই x⁴n এর সূত্র। তার বাচ্চারা, প্যারামেট্রিক ফাংশনটা আশা করি তুমি বুঝে ফেলছো। শীটের মধ্যে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো তোমরা চেষ্টা করো বাসায়। এখন প্যারামেট্রিক ফাংশন কখন তো তুমি ইউজ করবা বুঝতেই পারছো, যে একাধিক সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, একাধিক সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, সেটা কি হবে? প্যারামেট্রিক ফাংশন। এখন আমি যাব অব্যক্ত ফাংশনে। এখন আমি যাব অব্যক্ত ফাংশনে। অব্যক্ত ফাংশন হলো একটি সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে, একটি সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে অব্যক্ত ফাংশন হবে। তাহলে বাচ্চারা সূত্র আগে লিখি। মনে করো আমি তোমাকে বললাম dy/dx কত, তোমাকে বললাম যে dy/dx কত। ফাইন। যখনই অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে সূত্রের একটা মাইনাস, উপরে আছে y, উল্টা অব্যক্ত ফাংশন উল্টা, y থাকলে x এর সাপেক্ষে অন্তরীকরণ। নিচে কি লেখা আছে? x, উল্টা y এর সাপেক্ষে অন্তরীকরণ। মনে করো আমি তোমাকে বললাম dx/dy কত। যখনই অব্যক্ত ফাংশন তখনই সূত্রের মাইনাস, যখনই অব্যক্ত ফাংশন তখনই সূত্রের মাইনাস। উপরে আছে x, উল্টা y এর সাপেক্ষে
অন্তরীকরণ, নিচে আছে ওয়াই উল্টা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। যখন অব্যক্ত ফাংশন তখনই কিন্তু একটা সূত্রের মাইনাস আছে, এটা খেয়াল রাখতে হবে। বাকি কথাগুলো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। 1 নাম্বার অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইকুয়াল 1 হলে dy বাই dx কত? xy প্লাস x স্কোয়ার y স্কোয়ার মাইনাস c ইকুয়াল 0 হলে dx বাই dy কত? খেয়াল করো এখানে সমীকরণ কয়টা? একটা সমীকরণ, এবং অন্তরীকরণ করতে বললে একটা সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে সেটা হবে অব্যক্ত ফাংশন। একটা সমীকরণ এবং অন্তরীকরণ করতে বললে সেটা কি হবে? অব্যক্ত ফাংশন। তাহলে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে অন্তরীকরণ অব্যক্ত ফাংশনের সূত্রে এটা কি মাইনাস। একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, তাহলে তুমি কিভাবে করবা? অব্যক্ত ফাংশন দিয়ে করবা। অব্যক্ত ফাংশনের সূত্র কি? একটা মাইনাস। উপরে আছে, খেয়াল করো উপরে কি আছে? ওয়াই। উপরে যেহেতু ওয়াই উল্টা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে তুমি খেয়াল করো উপরে আছে ওয়াই, উপরে কি আছে? ওয়াই। উল্টা কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তুমি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো কত হচ্ছে? এটা 2x। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1 থাকলো কত? এর অন্তরীকরণ 1 থাকলো 3y। এখানে এক্স নাই 0, এক্স নাই 0। নিচে আছে এক্স উল্টা, অব্যক্ত ফাংশন হলো উল্টা। এদিকে আছে এক্স, তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। এখানে ওয়াই নাই 0, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ তো 1 থাকলো কত? 3x। এটা কত হচ্ছে? 10y। ওয়াই নাই 0। এটাই তোমার আনসার। অনেকেই বুঝতে পারো নাই, খেয়াল করো। ধরো এখানে সমীকরণ কয়টা? সমীকরণ একটা সমীকরণ, এবং তোমাকে কি করতে বলছে? অন্তরীকরণ করতে বলছে একটা সমীকরণ, এবং অন্তরীকরণ করতে বললে সেটা কি হবে? অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে কি? সূত্রের কি? মাইনাস। অব্যক্ত ফাংশন মানে কি? সূত্রের কি? মাইনাস। এখন উপরে লেখা আছে এক্স, এক্স উল্টা এক্স থাকলে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 1। যখন তুমি ওয়াই এর সাপেক্ষে করবা তখন শুধু ওয়াইটাকে খুঁজবা। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 1 থাকলে কত? এক্স। ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ কত? 2y। ওয়াই নাই 0। নিচে আছে ওয়াই কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1 থাকলে কত? ওয়াই। এক্স স্কোয়ার অন্তরীকরণ কত? 2x। এখন তুমি যদি এক্স কমন নেও 1 প্লাস 2xy, নিচে যদি ওয়াই কমন নেও 1 প্লাস 2xy, কত হয়ে গেল? মাইনাস এক্স বাই ওয়াই। তার মানে অব্যক্ত ফাংশন একটি সমীকরণ থাকে এবং অন্তরীকরণ করতে হলে সেগুলো অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম আরো একদিন অঙ্ক দেখি আমরা। তিন নম্বর অঙ্ক দেখি। x স্কয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কয়ার ইকুয়াল 1 হলে dy বাই dx। 4 নম্বর অঙ্ক যদি লিখতে চাও x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4 হলে dy বাই dx।
একই রকম অঙ্ক তুমি প্রথম 3 নাম্বার অঙ্কটি পর্যন্ত দেখো একটা সমীকরণ দেওয়া আছে অন্তরীকরণ করতে বলছে অবশ্যই অব্যক্ত ফাংশন দিয়ে করব আমরা dy বাই dx যখনই অব্যক্ত ফাংশন দিয়ে করবা তখনই সূত্রের একটা মাইনাস দিবে উপরে আছে y তাহলে কার সাপেক্ষে করবা x এর সাপেক্ষে x এর সাপেক্ষে করলে x স্কয়ার অন্তরীকরণ কত 2x x এর অন্তরীকরণ 1 থাকলে কত -2y x নাই 0 x নাই 0 নিচে x কার সাপেক্ষে করবা y এর সাপেক্ষে করবা যদি y এর সাপেক্ষে করো এখানে y নাই 0 y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1 থাকলো -2x এটা কত হয়ে গেল 4y এখানে y নাই 0 এখন তুমি লবের মধ্যে 2 কমন নিতে পারো হরের মধ্যে -2 কমন নিতে পারো 2 2 মাইনাস কাটা কত হয়ে গেল x y বাই x 2 যদি তুমি এই বসাতে যাও একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে অব্যক্ত ফাংশন যখনই অব্যক্ত ফাংশন তখনই সূত্রের মাইনাস উপরে আছে y কার সাপেক্ষে করবা x এর সাপেক্ষে এর অন্তরীকরণ কত 2x x নাই 0 x নাই 0 নিচে আছে x কার সাপেক্ষে করবা y এর সাপেক্ষে এখানে y নাই 0 এটা কত 2y আনসার কত হয়ে গেছে -x ঠিক আছে আশা করি তুমি অব্যক্ত ফাংশন বুঝতে পারছো এরকম কিছু সিমিলার অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দেয়া আছে শীটের মধ্যে সবাই হোমওয়ার্ক করো তাহলে নিজে নিজে চেষ্টা করো হ্যাঁ তাহলে অব্যক্ত ফাংশন তুমি বুঝে ফেলছো এখন লাস্ট 2 ক্লাস আমরা টেক্সট বুকের অনেকগুলো অঙ্ক করছি তাই না তো আমরা লাস্ট 2 ক্লাসে টেক্সট বুকে যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো আমরা এখন একটু আরো দেখব এরকম কিছু অঙ্ক শীটের মধ্যে অন্তরীকরণ অংশটুকু বের করো আমরা লাস্ট 2 ক্লাস টেক্সট বুকে 9.3 এবং 9.4 এ অনেকগুলো অঙ্ক করছিলাম ওইরকম সিমিলার কিছু অঙ্ক আমার শীটের মধ্যে দিয়েছি অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট করে তোমাদের বুঝতে চেষ্টা করো দেখো সবাই শীটের মধ্যে এক অন্তরীকরণের 1 নাম্বার অঙ্কটা দেখো বলছে ln 1/x কে অন্তরীকরণ করতে বলছে ln 1/x কে অন্তরীকরণ করতে বলছে ln 1/x মানে কি x ইনভার্স তোমরা জানো যে লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা কি আসবে সামনে এই ln x এর অন্তরীকরণ কত 1/x 2 নাম্বার y ইকুয়াল দেয়া আছে √cos 2x বলছে dy বাই dx dy বাই dx তাহলে আছে খেয়াল করে দাও তো √x এর অন্তরীকরণ কত 1/2√x √x এর অন্তরীকরণ কত 1/2√x √x এর অন্তরীকরণ কত 1/2√x তাহলে আমরা যে বলছি √x এটা তো x না তুমি এটাকে x ধরছো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাই না যেটাকে আমরা x ধরি এটাকে আবার অন্তরীকরণ করতে হয় তাহলে cos x এর অন্তরীকরণ কত -sin x cos x এর অন্তরীকরণ কত -sin x x ধরছো মানে 2x কে 2x এর অন্তরীকরণ কত 2 তাহলে এই 2 এবং এই 2 কাটা মাইনাস sin 2x বাই √cos তাহলে বাচ্চারা √x এর অন্তরীকরণ কত 1/2√x x ধরছি এটাকে আবার অন্তরীকরণ করব cos x এর অন্তরীকরণ -sin x x ধরছি 2x এর অন্তরীকরণ কত 2 তাহলে তুমি 2 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো
যদি 3 নম্বর করতে যাও, 3 নম্বর y সমান কত cos root x, বলছে dy by dx কত cos x, ত্রিকোণ কত মাইনাস sin x। তুমি যে বলছো cos x, এটা তো x না, তুমি এটাকে x ধরছো, তুমি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। রুট x এর অন্তরীকরণ কত, রুট x অন্তরীকরণ 1/2 root x। যদি তুমি 4 নম্বর অঙ্কটা দেখো, y সমান কত e টু দি পাওয়ার রুট x, y সমান e টু দি পাওয়ার রুট x, তাই না? তাহলে dy বাই dx বের করতে বলছে, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত e টু দি পাওয়ার x, x ধরছো কাকে e টু দি পাওয়ার x, এটা তো x না, এটা অন্তরীকরণ করতে হবে। রুট x এর অন্তরীকরণ কত 1/2 root x। যদি তুমি 5 নম্বর অঙ্ক দেখো, সেম y ইকুয়াল e টু দি পাওয়ার tan ইনভার্স x, তাহলে তুমি dy বাই dx বের করবা। e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত e টু দি পাওয়ার x, x ধরছো কাকে tan ইনভার্স x কে, তাই না? তাহলে এই tan ইনভার্স x এর অন্তরীকরণ কত, tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার। সহজ সহজ কিছু অঙ্ক, তাই না? তোমরা তো মেইন বইয়ে যখন আমি অঙ্কগুলো করাইছি, অনেক বড় বড় অনেক কঠিন কঠিন অঙ্ক করাইছি, তাই না? শীটের মধ্যে অনেকগুলো সহজ সহজ অঙ্ক দিয়েছি, কিন্তু প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই যে 3টা অঙ্ক, 3টা অঙ্ক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। এরকম সহজ সহজ অঙ্ক এমসিকিউতে আসতে পারে। 6 নম্বর অঙ্কটা যদি দেখো, 6 log 2x এরকম দেয়া আছে। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা কি আসে সামনে, ই বেজ লগ মানে কি লন, তাই তো? তাহলে এই পাওয়ার লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে, আর ই বেজ লগ মানে কি লন। 1/3 তো ধ্রুবক, লন এক্স এর অন্তরীকরণ কত 1/x। তুমি যে বলছো লন এক্স, এক্স ধরছো কাকে 2x কে, তো 2x কে অন্তরীকরণ করতে হবে। 2x এর অন্তরীকরণ কত 2, কত হয়ে গেল 1/3x। আরো একটা সহজ অঙ্ক দেখলাম, 7 নম্বর অঙ্কটা যদি দেখো, y ইকুয়াল sin cos x, y ইকুয়াল sin cos x। তাহলে তুমি যদি এটাকে অন্তরীকরণ করো, বাচ্চারা খেয়াল করো, sin x এর অন্তরীকরণ কত cos x, আর তুমি যে বলছো sin x এটাকে x ধরছো, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ কত, এই cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, এটা লিখলাম। তার মানে খেয়াল করে দেখো, sin x এর অন্তরীকরণ cos x, কিন্তু এটা তো sin x না, এটাকে x ধরছো, এটাকে আবার অন্তরীকরণ করছো, cos x এর অন্তরীকরণ মাইনাস sin x। 8 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করো, 8 নম্বরটা তোমরা নিজেরা করো, একই অঙ্ক, সাদা একই রকম অঙ্ক। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা যদি দেখো, y সমান দেয়া আছে √1 - x স্কয়ার। হ্যাঁ, তোমাকে বলছে যে dy বাই dx কত। বাচ্চারা খেয়াল করো, √x এর অন্তরীকরণ কত 1/2 √x, √x এর অন্তরীকরণ কত 1/2 √x। তাহলে আমরা x ধরছি কোনটা, এটাকে, যাকে আমরা x ধরছি তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে 2√1 - x স্কয়ার, এই 1 এর অন্তরীকরণ কত 0, √x এর অন্তরীকরণ কত 1/2 √x। তাহলে কত হয়ে গেল -1, 2 × 2 = 4,
এটাও রুটের ভিতরে, এটাও রুটের ভিতরে একসাথে লিখে ফেললাম। কারণ যদি বিষয়টা এমন হয় রুট এ রুট বি, আমরা ইচ্ছা দুটাকে একসাথে লিখতে পারি না, এ বি, এই কাজটাই করছি। এইটাও রুটের ভিতরে, এটা রুটের ভিতরে, দুটাকে একসাথে লিখলাম, আর 2 2 4। তাহলে 9 নাম্বার অঙ্কটাও বুঝে ফেলছো। আমরা এখন 10 নাম্বার অঙ্কটাতে যাব। যদি 10 নাম্বার অঙ্কটাতে যাই, y সমান কি দেয়া আছে, রুট ওভার sec x। প্রশ্নে বলছে dy বাই dx কত, তাহলে রুট এক্স এর অন্তরীকরণ কত, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আমরা এক্স ধরছি কাকে, sec x কে, sec x কে অন্তরীকরণ করতে হবে। sec x এর অন্তরীকরণ কত, sec x tan x। তাহলে এই তোমার এই রুট sec x যদি কাটো থাকবে কত, রুট sec x বাই কত 2, আর এই রুট sec x সমান কত, y বাই 2। যদি 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্ক, y sin ইনভার্স sin x প্লাস 1। তাহলে এই sin ইনভার্স আর sin কাটা, এখন তুমি যদি উভয় দিকে অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, x এর অন্তরীকরণ 1 আর 1 এর অন্তরীকরণ 0। যদি তুমি 12 নম্বর অঙ্কটা দেখো, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1। তার মানে কি ভাগের সূত্র তোমার অবশ্যই অন্তরীকরণের ভাগের সূত্রটা মনে আছে, কারণ লাস্ট 2 ক্লাসে অনেকগুলো অঙ্ক তোমাকে করাইছিলাম। নিচে আছে ভি, ভি স্কোয়ার, ভি সামনে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। তাহলে যদি আমি উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কি ভাগের সূত্র, তাহলে কি নিচে আছে ভি, ভি স্কোয়ার, নিচে আছে ভি, ভি স্কোয়ার, ভি সামনে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। রুট এক্স মাইনাস 1, এই রুট এক্স এর অন্তরীকরণ কত, 1/2 রুট এক্স, 1 এর অন্তরীকরণ 0। রুট এক্স প্লাস 1, এই রুট এক্স এর অন্তরীকরণ কত, 1/2 রুট এক্স। এখন যদি আমি 1/2 রুট এক্স কমন নিই, থাকতেছে কত, রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1, রুট এক্স কাটা কত হয়ে যায় এখানে, -2 রুট এক্স বাই রুট এক্স মাইনাস 1 স্কোয়ার কাটা -1 বাই রুট এক্স। তাহলে 12 নম্বর অঙ্কটা তোমরা বুঝে ফেলছো, ভাগের সূত্র। তেরো নাম্বার, প্রশ্নটা দেখো, y সমান কত, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। বলছে
dy বাই dx কত? আচ্ছা খেয়াল করো, লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। তুমি এটাকে x ধরছো, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। এটার অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ 1, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। এক্স ধরছো এটাকে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x, 4 এর অন্তরীকরণ 0। এক্স এর অন্তরীকরণ 1, রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, এক্স ধরছো এটাকে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x। এই যে এই 2 আর এই 2 কাটা, এক্স স্কোয়ার প্লাস 4 যদি তুমি যোগ করো কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 4x। এটা এবং এটা কি কাটা, 1/√x স্কোয়ার প্লাস 4। তাহলে 13 নম্বর অঙ্কটা তোমরা বুঝে ফেলছো। এখন বাচ্চারা 13, 14, 21 এই তিনটা অঙ্ক সেম। তিনটা অঙ্ক 13, 14, 21 তিনটা অঙ্ক সেম। 14 এবং 21 এই দুইটা অঙ্ক তোমার নিজেরা বাসায় চেষ্টা করবা, ওকে? কিন্তু এই অঙ্কগুলো যদি রিটেন পার্টে আসে তুমি এভাবে করতে পারো, যদি এমসিকিউ পার্টে আসে তাহলে তুমি কিভাবে করতে পারো? হাতে একটা নোট লিখতে পারো সবাই এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউর জন্য y ইকুয়াল লন x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস মানে থাকলে হয়েছে s স্কোয়ার হলে dy বাই dx কত? y ইকুয়াল লন x মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হলে dy বাই dx কত? বাচ্চারা একটু খেয়াল করো, যদি এখানে প্লাস থাকে, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস 1 এই রুট দিয়ে যেটা আছে, আর যদি এখানে মাইনাস থাকে, যদি এখানে মাইনাস থাকে তাহলে -1/√, দিয়ে যা আছে এটা। কি বললাম? যদি এখানে প্লাস থাকে তাহলে +1/√, দিয়ে যা আছে তা, আর যদি মাইনাস থাকে তাহলে -1/√, দিয়ে যা আছে তা। তাহলে এমসিকিউ আসলে তুমি সরাসরি ভাবে লিখতে পারো। যেমন এই অঙ্কটা রিটেন পার্টে আসলে কিভাবে করবো তোমাকে বুঝাই দিছি। 14, 21 দুটো অঙ্ক সেম, বাড়ির কাজও দিয়ে দিছি। তাহলে এই অঙ্কটা যদি এমসিকিউতে আসতো তুমি কিভাবে করতা? খেয়াল করে, এটা কি প্লাস, যদি প্লাস থাকে তাহলে +1/√, দিয়ে যেটা আছে এটা, প্লাস থাকলে +1/√, দিয়ে যেটা আছে এটা। তাহলে 14, 21 ওই দুইটা অঙ্ক কিন্তু একই রকম ভাবে, ওকে? তাহলে 14, 21 দুইটা অঙ্ক তোমরা নিজেরা বাসায় করতেছো। 15 নম্বর অঙ্ক দেখো। 15 নম্বর অঙ্ক দেখো, প্রশ্নের মধ্যে f of x সমান দেয়া আছে ln 2x প্লাস e⁻³ হলে f প্রাইম 0 হট। বাচ্চারা, প্রাইম মানে অন্তরীকরণ, একটা প্রাইম মানে একবার অন্তরীকরণ, যদি ডাবল প্রাইম থেকে 2বার অন্তরীকরণ, যদি ট্রিপল প্রাইম থেকে 3বার অন্তরীকরণ। এই যে প্রাইম বা ড্যাশ যেটাই বলো, এটা হলো অন্তরীকরণ। তাহলে তুমি আগে অন্তরীকরণটা করো। যদি অন্তরীকরণ করো, f(x) এর অন্তরীকরণ f প্রাইম x, আমি এই পাশে অন্তরীকরণ করবা ln x, ln x, ln x, ln x এর অন্তরীকরণ কত? 1/x, ln x,
এর অন্তরীকরণ কত 1/x। তাহলে আমরা যে বলছি লন x, এটা তো x না, তো আমরা এটাকে x ধরছি। যাকে আমরা x ধরবো তাকে আবার অন্তরীকরণ করব, যাকে আমরা x ধরবো তাকে আবার অন্তরীকরণ করব। তাহলে 2x প্লাস e টু দি পাওয়ার 3x, 2x এর অন্তরীকরণ কত 2, e টু দি পাওয়ার 3x এর অন্তরীকরণ কত 3 e টু দি পাওয়ার 3x। আর প্রশ্নে মান বের করতে বলছে কার f প্রাইম 0। তাহলে আমরা x এর জায়গায় 0 লিখছি, ইকুয়েশনের মধ্যে আমরা x এর জায়গায় 0 লিখবো। x এর জায়গায় 0 লিখলে গুণ দিলে কত হয়ে যাবে 0, x এর জায়গায় 0 গুণ দিলে 0, x এর জায়গায় 0 গুণ দিলে কত হয়ে যাবে 0। তখন তুমি জানো যে ই টু দি পাওয়ার, যে কোনো কিছু পাওয়ারে 0 হয় মানটা কত হয়ে যায় 1, কত হয়ে গেছে 5। তাহলে 15 নম্বর অঙ্কটাও বুঝে ফেলছো, কারণ কি আমি যখন টেক্সট বুকের অঙ্ক করাইছি এর থেকেও কঠিন কঠিন অঙ্ক করাইছি, একদম সহজ সহজ অঙ্ক এগুলো, তাই না? 16 নম্বর প্রশ্ন পড়বা। 16 নম্বর প্রশ্ন তুমি যদি দেখো y ইকুয়াল লন x হোল স্কয়ার। 17 নম্বর অঙ্কটা আমি পাশাপাশি লিখে ফেলি। 17 নম্বর অঙ্ক y ইকুয়াল লন x স্কয়ার। দুটো অঙ্ক পাশাপাশি করাই। তুমি জানো যে লগ বা লনের ক্ষেত্রে, তুমি জানো যে লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে, তাই না? তাহলে পাওয়ারটা কি আসলো সামনে। কিন্তু এই 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে, এই পাওয়ারটা কিন্তু সামনে আসবে না। 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে এই পাওয়ারটা কিন্তু সামনে আসবে না। কেন সামনে আসবে না? কারণ এটা লন সহ স্কয়ার হোল স্কয়ার। এখানে দেখো হোল স্কয়ার না, কিন্তু লনের সাথে স্কয়ার না, এই চলকটার সাথে স্কয়ার। তাহলে এই পাওয়ারটা কি আসছে সামনে। এই ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা সামনে আসবে না। কেন? কারণ এটা হোল স্কয়ার, লন সহ স্কয়ার, এই কারণে পাওয়ারটা সামনে আসবে না। তুমি আশা করি বুঝতে পারছো, কারণ এটা তো লনের উপর স্কয়ার না, চলকটার উপর স্কয়ার, পাওয়ার কি আসছে সামনে। এই ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসবে না। কেন? কারণ লন সহ স্কয়ার হোল স্কয়ার, এই ক্ষেত্রে পাওয়ার সামনে আসবে না। তাহলে তুমি এই ক্ষেত্রে তুমি যদি অন্তরীকরণ করতে চাও, খেয়াল করো, উভয় দিকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ। তাহলে তুমি যদি x টু দি পাওয়ার n, x ধরছো কাকে লন x কে, অন্তরীকরণ করতে হবে। তাহলে ইন থাকলে কত 2 লন x, আর লন x এর অন্তরীকরণ কত 1/x, এটাই आंसर। আর এটা তো সহজ, লন x এর অন্তরীকরণ কত 1/x, লন x এর অন্তরীকরণ 1/x। আশা করি তুমি 16 এবং 17 এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এখন আমরা 18 নম্বর অঙ্কে যাব। 18 নম্বর অঙ্কে 18 নম্বর অঙ্ক, সবাই শীটের মধ্যে 18 নম্বর প্রশ্ন একটু দেখো। 18 নম্বর অঙ্কটা কিন্তু আমি ক্লাস নাম্বার 2 তে তোমাকে, আজকে তো ক্লাস নাম্বার 4, ক্লাস নাম্বার 2 তে কিন্তু আমি তোমাকে পড়াইছি। যখন মেইন বই 9.3 পড়াইছিলাম, এর 15 নম্বর অঙ্কটার মধ্যে এই অঙ্কটা ছিল। 9.3 এর 15 নম্বর অঙ্কটার মধ্যে এই অঙ্কটা ছিল। মনোযোগ দাও, অঙ্কটা ইম্পর্টেন্ট, রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। এই লককে তুমি যদি লন বানাইতে চাও, উপরে কি লেখা আছে ই লন ই, নিচে কি লেখা আছে এক্স লন এক্স। এই লককে তুমি লন লিখতে চাও, উপরে লেখা আছে ই লন ই, নিচে লেখা আছে এক্স লন এক্স। এখন তোমরা এটাও কিন্তু জানো যে লন ই এর মান কত 1, লন ই এর মান কত 1। উপরে তুলে দিলে ইনভার্স করে, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তাহলে এই পাওয়ার কি আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, এক্স টু দি পাওয়ার n এর সূত্র, পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ। তুমি এক্স ধরছো কাকে, লন এক্স কে, এক্স ধরছো কাকে লন এক্স, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে কত হয় -1 ইনভার্সটা নিচে নামাই দিলাম, লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, তাহলে কত হয়ে গেল -1/x লন এক্স। ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমরা 19 নম্বর অঙ্কে যাব।
আমি বললাম এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরক কত? 19 নাম্বার অঙ্ক দেখো, বলছে cos x এর সাপেক্ষে sin x এর অন্তরক। 20 নম্বর অঙ্ক দেখো, দেয়া আছে ln x এর সাপেক্ষে x স্কয়ারের অন্তরক। বাচ্চারা তুমি বইয়ের মধ্যে যত অঙ্ক করছো সকল অঙ্ক ছিল এক্স এর সাপেক্ষে বা টি এর সাপেক্ষে, এরকম এরকম কজ এর সাপেক্ষে বা লন এক্স এর সাপেক্ষে কিন্তু তুমি করো নাই। মনোযোগে তুমি খেয়াল করো, এই যে সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর, এই যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1। কত হয়ে গেছে? কজ এক্স। মানে যার সাপেক্ষে তার অন্তরীকরণের মানটা কি হয়? নিচে। যার সাপেক্ষে তার অন্তরীকরণের মানটা কি হয়? নিচে। এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর অন্তরীকরণের মানটা কি হবে? নিচে। তাহলে এই এক্স এর অন্তরীকরণ তো 1, নিচে তো আমাদের 1 লেখার প্রয়োজন নাই। এই কারণে আমি মেইন বইয়ের যতগুলো অঙ্ক করাইছি কখনো তোমাকে বলি নাই যে নিচে যার সাপেক্ষে তার অন্তরীকরণের মানটা নিচে লিখতে হয়। কথা কি বুঝতে পারছো? কারণ এক্স এর অন্তরীকরণ তো 1 তো নিচে লিখলেও যা, না লিখলেও তা। কিন্তু প্রশ্ন যদি এরকম থাকে যে cos x এর সাপেক্ষে sin x, মানে এখানে তো বুঝছো sin x এর অন্তরীকরণ cos x, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, মানে যার সাপেক্ষে তার অন্তরীকরণের মানটা কি হয়? নিচে। তাহলে এই sin x এর অন্তরীকরণ কত? cos x। কার সাপেক্ষে? cos x এর সাপেক্ষে। cos x এর অন্তরীকরণ কত? মাইনাস sin x। কত হয়ে গেছে? cot x। তাহলে তুমি খেয়াল করো, এই যে x স্কয়ার এর অন্তরীকরণ কত? 2x। কার সাপেক্ষে? ln x এর সাপেক্ষে। ln x এর অন্তরীকরণ কত? 1/x। কত হয়ে গেছে? 2x স্কয়ার। তার মানে কি যার সাপেক্ষে তার অন্তরীকরণের মানটা কি হবে? নিচে। তাহলে বাচ্চারা তোমরা এই 20 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। এখানে 21টা অঙ্ক ছিল, এই 21টা অঙ্ক তোমরা বুঝে ফেলছো। ওকে, এখন সবাই শীটের মধ্যে কুইশন ব্যাংক বের করো। কুইশন ব্যাংকের মধ্যে দেখো অন্তরীকরণ লেখা আছে। কুইশন ব্যাংকের মধ্যে দেখো অন্তরীকরণ লেখা আছে, বের করো। 1 নাম্বারটা দেখো অন্তরীকরণের কুইশন ব্যাংক। y সমান দেয়া আছে sin ইনভার্স sin x। sin ইনভার্স এবং sin কাটা, উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর অন্তরীকরণ কত? 1। 2 নাম্বার, y ইকুয়াল sin x প্লাস cos x রুট ওভার 1 প্লাস sin 2x। sin x প্লাস cos x, আমি এই 1 এর জায়গায় লিখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার। তুমি জানোই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত? 1। আর sin 2x এর সূত্র কি? 2 sin a cos a। sin x প্লাস cos x কত হচ্ছে? এখানে a প্লাস b
হোল স্কোয়ার, তাই না? তাহলে রুটের স্কোয়ারে কাটা সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স কত হয়? তাহলে তুমি যদি এখন অন্তরীকরণ করো উভয় দিকে, এই ওয়ানের অন্তরীকরণ কত? 0। 2 নাম্বারটা বুঝে ফেলছো। তুই 3 নাম্বারটা দেখো। বলছে dy বাই dx বের করতে বলছে। তুমি উভয় দিকে লন নাও, কারণ যখন পাওয়ার থাকবে পাওয়ারটাকে নিচে নামানোর জন্য লন নিলে তোমার জন্য সুবিধা হবে। উভয় দিকে লন নিছো, হ্যাঁ। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে, লন ই এর মান 1। এখন তুমি যদি তোমাকে বের করতে বলছে dy বাই dx, dy বাই dx অন্তরীকরণ করতে বলছে একটা সমীকরণ, অন্তরীকরণ করতে বলছে একটা সমীকরণ, অন্তরীকরণ করতে বলছে একটা সমীকরণ। তার মানে কি অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে কি সূত্রের মাইনাস, অন্তরীকরণ করতে বলছে একটা সমীকরণ অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে কি সূত্রের কি মাইনাস, উপরে আছে ওয়াই, কার সাপেক্ষে করবা? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করো তাহলে এক্স এর অন্তরীকরণ 1 থাকলে কত ওয়াই, এক্স নাই 0, এক্স নাই 0। নিচে আছে এক্স, কার সাপেক্ষে করবা? ওয়াই এর সাপেক্ষে। তুমি যদি ওয়াই এর সাপেক্ষে করো, ওয়াই এর অন্তরীকরণ 1 থাকলে কত এক্স, ওয়াই নাই 0, ওয়াই নাই 0। আনসার কত হয়ে গেছে? বাচ্চারা একটা সমীকরণ মানেই তুমি অব্যক্ত ফাংশন দিয়ে করতে পারো। তাহলে এই পাওয়ারটাকে নিচে নামানোর জন্য তুমি কি করছো? উভয় দিকে লন নিচ্ছো। এরকম তুমি আরো একটা অঙ্ক দেখতে পারো, এরকম আরো একটা অঙ্ক দেখতে পারো। তো পরে আসি, আমরা সিরিয়ালি যাই। 4 নাম্বার, এখন 4 নাম্বার দেখবা। চার নাম্বার, ওয়াই সমান কি দেওয়া আছে? tan x মাইনাস cot x, tan x প্লাস cot x। এখন তুমি কাজ করো, সাজাও আগে সমীকরণটাকে। tan মানে কি সাইন বাই কস, cos বাই সাইন, সাইন বাই কস, cos বাই সাইন। লসাগু কত? cos x sin x কত হচ্ছে? sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, cos x sin x কত হচ্ছে এখানে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটা এবং এটা কাটা, এখানে তুমি মাইনাস কমন নিলা, এখন তুমি জানো যে এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কত? 1। এখন এই কস স্কয়ার মাইনাস সাইন কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার হলো 1, আর কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার হলো কস 2x। ত্রিকোণমিতি পড়ার সময় তুমি সূত্রগুলো শিখছো। এই কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার হলো 1, আর কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার হলো কস 2x। এখন এটা তোমার কি সমান? y সমান, উভয় দিকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, cos x এর অন্তরীকরণ কত?
মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ধরছো থাকবে 2x, কি 2x এর অন্তরীকরণ কত 2। যদি তুমি 5 নম্বর অঙ্কটাতে যাও, 5 নম্বর বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, বলছে ই ভিত্তিক লগ। প্রশ্ন বড়, প্রশ্ন বলছে ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ মানে কি? ই ভিত্তিক লগ মানে হলো লন। ওয়ান বাই এক্স মানে কি? এক্স ইনভার্স। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে? লন এক্স এর অন্তরীকরণ কত? 1 বাই এক্স। লন এক্স এর অন্তরীকরণ কত? 1 বাই এক্স। যদি 6 নম্বর অঙ্কটা করো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন। 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে ডি ওয়াই বাই ডি এক্স কত। তাহলে তোমাকে অন্তরীকরণ করতে বলছে সমীকরণ কয়টা? একটা। অন্তরীকরণ করতে বলছে সমীকরণ কয়টা? একটা। কি ফাংশন? অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে কি? সূত্রের মাইনাস। বাচ্চার মনে যদি শোনো, মনে করো আমি তোমাকে বললাম ওয়াই সমান এক্স স্কোয়ার হলে ডি ওয়াই বাই ডি এক্স কত। ওকে, এখন দেখো তো, একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, অবশ্যই অব্যক্ত ফাংশন করলে আনসার মিলবে। কিন্তু যে অঙ্কগুলার সমীকরণগুলা ওয়াই সমান সমীকরণ সেগুলো অব্যক্ত করার প্রয়োজন নেই। উভয় দিকে যদি তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কত হয়ে গেছে? 2x আনসার। কিন্তু বিষয়টা যদি এমন হইতো যে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 5y ইকুয়াল 0, ডি ওয়াই বাই ডি এক্স কত। তাহলে তো একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, অবশ্যই অব্যক্ত ফাংশন। এটাও কিন্তু অব্যক্ত ফাংশন বললে মিলবে। কারণ তুমি খেয়াল করে দেখো, এই যে তোমার সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা কি ওয়াই সমান সমীকরণ? এটা কিন্তু ওয়াই সমান সমীকরণ না। তাহলে এটা তুমি অব্যক্ত করে করলে কি সহজ। আর যেগুলো ওয়াই সমান সমীকরণ, সেগুলো অব্যক্ত করার প্রয়োজন পড়ে না। যেমন তুমি দেখো, এবং এটা দেখো, এই যে একটা সমীকরণ তুমি অন্তরীকরণ করবা, অবশ্যই অব্যক্ত করলে মিলবে। কিন্তু এই সমীকরণটা দেখো তো, ওয়াই সমান সমীকরণ, যেগুলো ওয়াই সমান সমীকরণ সেগুলো অব্যক্ত করার প্রয়োজন নাই। সেগুলো উভয় দিকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, ডি ওয়াই বাই ডি এক্স মিলে গেছে। তার মানে তুমি খেয়াল করে দেখো যে এই যে সমীকরণটা, এই একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, এবং এই যে সমীকরণটা, এটা কি ওয়াই সমান সমীকরণ না। যদি তোমাকে এটা অব্যক্ত করে তুমি যদি করো, অব্যক্ত করে করলেই তোমার জন্য সহজ বেশি। তার মানে একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, অবশ্যই অব্যক্ত ফাংশন। কিন্তু যেগুলার ওয়াই সমান সমীকরণ সেগুলো অব্যক্ত করার প্রয়োজন নাই, অব্যক্ত ছাড়া সহজ। আর যেগুলা ওয়াই সমান সমীকরণ, এরকম হিজিবিজি সমীকরণ, সেগুলাকে অব্যক্ত করে করলেই তোমার জন্য কি হয়? সহজ হয় বেশি। তার মানে একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে অব্যক্ত ফাংশন। তাহলে অব্যক্ত ফাংশন মানে কি? সূত্রের মাইনাস। উপরে আছে ওয়াই, কার সাপেক্ষে করবা? এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন কি আসবে সামনে? এন থেকে এক বিয়োগ এক্স নাই জিরো। নিচে আছে এক্স, কার সাপেক্ষে করবা? ওয়াই এর সাপেক্ষে। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তুমি যদি ওয়াই এর সাপেক্ষে করো, এখানে ওয়াই নাই, জিরো। এটা কত হচ্ছে? এন কি আসবে সামনে? এন থেকে এক বিয়োগ ওয়াই নাই, জিরো। এন কাটা, মাইনাস 1। 6 নাম্বারটা তুমি বুঝতে পারছো। যদি তুমি 7 নাম্বার অঙ্কটাতে যাও, যদি তুমি 7 নম্বর অঙ্কটাতে যাও, x to the power 4 minus 9 x square minus 3। উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এবং এটা কাটা।
এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত 2x। যদি তুমি 8 নম্বর অঙ্কটাতে যাও, cot ইনভার্স e টু দি পাওয়ার x, বাচ্চারা cot ইনভার্স x এর অন্তরীকরণ কত -1/1 প্লাস x স্কোয়ার। cot ইনভার্স x এর অন্তরীকরণ কত -1/1 প্লাস x স্কোয়ার। আর তুমি যে বলছো cot ইনভার্স x, এটা তো x না, যাকে তুমি x ধরছো তাকে আবার কি করবা অন্তরীকরণ। তাহলে খেয়াল করো, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত ই টু দি পাওয়ার x, কত হয়ে গেছে 2x। 8 নম্বরটা বুঝে ফেলছো। 9 নম্বরটা তোমাদের বাড়ির কাজ দিলাম। 9, 10 বাড়ির কাজ দিলাম। 11 নম্বর, 11 নম্বরটা বাড়ির কাজ, কারণ 11 নম্বর অঙ্কটা আমি 9.4 পর গত ক্লাসে করাইছি। 12 নম্বর, sin x সমান কি দেয়া আছে 2t 1 প্লাস t স্কোয়ার। tan y সমান কি দেয়া আছে 2t 1 মাইনাস t স্কোয়ার। এখন খেয়াল করো, সাইন ইনভার্স এখানে কি হচ্ছে tan ইনভার্স। ওকে, তোমাদের অবশ্যই মনে আছে 2 tan ইনভার্স x এর সূত্র কি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি যদি খেয়াল করো, এইটার সমান তুমি কি লিখতে পারতেছো 2 tan ইনভার্স t, এটার সমান তুমি এটার সমান কি লিখতে পারতেছো 2 tan ইনভার্স t। এখন তোমাকে অন্তরীকরণ করতে বলছে dy বাই dx কত, dy বাই dx কত। কোনো যদি খেয়াল করো, অন্তরীকরণ করতে বলছে একাধিক সমীকরণ, অন্তরীকরণ করতে বলছে একাধিক সমীকরণ, তাহলে অবশ্যই প্যারামেট্রিক ফাংশন। অন্তরীকরণ করতে বলছে একাধিক সমীকরণ, অবশ্যই প্যারামেট্রিক ফাংশন। উপরে কি লেখা y, উপরে লেখা y এর সমীকরণকে অন্তরীকরণ। tan ইনভার্স x এর অন্তরীকরণ কত 1/1 প্লাস এটা, y এর সমীকরণকে অন্তরীকরণ করা শেষ। নিচে x এর সমীকরণকে অন্তরীকরণ, tan ইনভার্স অন্তরীকরণ কত 1/1 প্লাস এটা, কাটা 1, আনসার। তাহলে sin ইনভার্স এটা সমান কত 2 tan ইনভার্স, tan ইনভার্স এটা সমান কত 2 tan ইনভার্স, tan ইনভার্স এটা সমান কত 2 tan ইনভার্স, পুরো অন্তরীকরণ করছো। তাহলে 12 নাম্বারটা তুমি বুঝে ফেলছো। 13 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ। আমরা 14 নাম্বারটা দেখব। 14, নম্বর, y সমান রুট ওভার x প্লাস রুট ওভার x প্লাস এরকম দেয়া আছে। বলছে dy বাই dx কত। বাচ্চা তুমি খেয়াল করো, রুট ওভার x তুমি লিখলা, হ্যাঁ, আমরা তো y সমান কত রুট x প্লাস রুট x প্লাস রুট x প্লাস রুট x এরকম। তাহলে আমি কি করলাম,
রুট এক্স দেখলাম, এখন তুমি এখানে খেয়াল করে দাও তো, এই জায়গাটা আমাদের খেয়াল করে দাও তো, রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স সমান কত ওয়াই। তাহলে আমরা এই যে রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স এই জায়গায় লিখতে পারি আমরা ওয়াই। কারণ কি এই যে ওয়াই সমান কি দেয়া, ওয়াই সমান কি দেয়া, রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স। তাহলে এখানে কি আছে, এখানে কি আছে, রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স, এই জায়গায় আমরা কি লিখতে পারি ওয়াই লিখতে পারি। এখন আমি উভয় দিকে বর্গ করলাম, তাহলে কি হয়ে গেল, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। তোমাকে ডি ওয়াই বাই ডি এক্স বের করতে বলছে। এখন দেখো তো একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে, এবং এই সমীকরণটা ওয়াই সমান সমীকরণ না, কিন্তু এটা হিজিবিজি সমীকরণ। তাহলে একটা সমীকরণ অন্তরীকরণ করতে বলছে অব্যক্ত ফাংশন সূত্রের মাইনাস। উপরে আছে ওয়াই, কার সাপেক্ষে করবা, এক্স এর সাপেক্ষে, এক্স নাই 0, এটা কত -1, এক্স নাই 0। নিচে আছে এক্স, কার সাপেক্ষে করবা, ওয়াই এর সাপেক্ষে, এটা কত হচ্ছে 2y, ওয়াই নাই 0, এখানে কত হচ্ছে -1। তাহলে এই মাইনাসে প্লাস। তো 14 নম্বর অঙ্কটা তুমি বুঝে ফেলছো। 15 নম্বর অঙ্ক দেখাও। x প্লাস ln e টু দি পাওয়ার ln x। x প্লাস, বাচ্চারা শোনো, ই টু দি পাওয়ার ln x সমান হলো x, কারণ এই ই আর ln বাদ যায়, x থাকে, ই আর ln বাদ x, ই টু দি পাওয়ার ln x সমান কত x। এটা শুধু তোমাকে মনে রাখার জন্য বলছি যে ই আর ln বাদ যায়, মূলত কিন্তু এটা না, ই টু দি পাওয়ার ln x সমান কত x। শুনতে পেয়েছো কথা, লগ বলানোর ক্ষেত্রে এই পাওয়ারটা যে ই টু দি পাওয়ার ln x, ই আর ln বাদ থাকলে তো x। তাহলে এই x আর x যোগ করলে কত হয় 2x, কত x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1। তাহলে তুমি 15 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। 16 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। 17 নম্বর অঙ্ক যদি দেখো, x ই টু দি পাওয়ার 2 ln y বাই y। এখন লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা কি যায় সামনে, টুটা সামনে গিয়ে কিন্তু ওয়াই স্কোয়ার, যেমন মনে করো ln y স্কোয়ার 2 ln y। তাহলে খেয়াল করে দাও তো, ln y স্কোয়ার সমান কত, 2 ln y, 2 ln y সমান কত, ln y স্কোয়ার, 2 ln y, যে লগ বানানোর ক্ষেত্রে পাওয়ার যদি নিচে আসতে পারে, নিচ থেকে উপরে যেতে পারবে y। আর তুমি কিন্তু একটু আগে দেখছো ln আর ই আর ln বাদ যায়, থাকে কত y স্কোয়ার, একটু আগে দেখছো। তাহলে এখানে থাকলো কত y, আর এখানে থাকলো কত x। এখন তুমি যদি অন্তরীকরণ করো উভয় দিকে x এর সাপেক্ষে, x এর অন্তরীকরণ কত 18 নম্বর অঙ্ক দেখবো। 18 নম্বর অঙ্ক যদি দেখো, y সমান x, x স্কোয়ার মাইনাস 12, ফাইন। এই x দিয়ে গুণ করে দাও, উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কত হচ্ছে এটা 3x স্কোয়ার 12। প্রস্থের মধ্যে দেখো দেয়া আছে, এই dy বাই dx সমান কত 0। প্রশ্ন খেয়াল করে দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু দেয়া আছে এই dy বাই dx সমান কত 0। 18 নম্বর অঙ্ক। যদি তুমি 19 নম্বর অঙ্ক দেখো, 19, y সমান কত log x বেজ এ। বাচ্চারা যদি এমন থাকতো
এ বেজ এক্স যদি এমন থাকতো এ বেজ এক্স, তোমার কিন্তু এই এ বেজ এক্স এর অন্তরীকরণের সূত্র আছে 1/x log a base e। এ বেজ এক্স এর লগ এ বেজ এক্স এর সূত্র আছে 1/x log a base e। এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ আছে, আমি জানি, না থাকলে মুখস্থ করতে হবে। log a base x log a base x এর অন্তরীকরণ কত 1/x log a base e। কিন্তু যদি x base a হয় তাহলে কিন্তু অন্তরীকরণ, তাহলে কিন্তু তোমার অন্তরীকরণের সূত্র নাই, তাহলে তোমাকে এরকম সাজাইতে হবে। লগকে তুমি লন মাইতে চাও, উপরে লেখা আছে a ln a, নিচে আছে x ln x। এখন ln a ইনভার্স, উভয় দিকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলা। লগ বা লনের ক্ষেত্রে অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ। তুমি যে বলছো x টু দি পাওয়ার n, x ধরছো কাকে, পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র, n সামনে, n থেকে 1 বিয়োগ। x ধরছো কাকে, ln x কে, x ধরছো কাকে, ln x কে। তাহলে মাইনাস ln a ইনভার্সটাকে নিচে নামাই দিলা স্কয়ার, ln x এর অন্তরীকরণ কত 1/x। এইরকম অঙ্ক কিন্তু তুমি একটু আগে একটা অঙ্ক করছিলা, তোমার মনে আছে কিনা আমি জানি, একটু আগে আমি একটা অঙ্ক করাইছিলাম, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এবং ক্লাস নাম্বার 2তেও কিন্তু এই অঙ্কটা করাইছিলাম, মেইন বইয়ের 15 নম্বর অঙ্কটা। তাহলে 19 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। তার মানে বেস, এটা তো এটার বেস যদি ধ্রুবক হয় তাহলে অন্তরীকরণের সূত্র আছে 1/x log a bg, কিন্তু এটার বেস ধ্রুবক না, এই কারণে এটা এইভাবে করতে হবে। তাহলে বাচ্চারা খেয়াল করো, এটা হলো এই যে এটা তোমার 27 নম্বর অঙ্ক, এটা 27 নম্বর অঙ্ক। তার 27 নম্বর অঙ্কটা পাশাপাশি বুঝো হয়ে গেল। এখন তুমি 20 নম্বর অঙ্ক যাবে। 20 যদি তুমি 20 নম্বর অঙ্কে যাও, 20 নম্বর অঙ্ক tan ইনভার্স 1 minus cos x by 1 plus cos x। 20 নম্বর অঙ্ক। tan ইনভার্স 1 মাইনাস তাহলে 2 সাইন স্কোয়ার, স্কোয়ারের সাথে কোণের হয় অর্ধেক, 1 প্লাস এর সূত্র কি 2 cos স্কোয়ার, স্কোয়ারের সাথে কোণের কি হয় অর্ধেক। খেয়াল করো ত্রিকোণমিতির সূত্র মনে আছে, 1 মাইনাস cos 2a 2 সাইন স্কোয়ারে 1 প্লাস cos 2a কত 2 cos স্কোয়ারে। তো এখানে কোণ 2a, কিন্তু এখানে কোণ কি লেখা a, মানে এর অর্ধেক, স্কোয়ারের সাথে কোণের কি হয় অর্ধেক, তাহলে এখানে x এর অর্ধেক কত x/2, 2 এবং 2 কাটা, সাইন বাই কস 10 10 স্কোয়ার রুট স্কোয়ারে কাটা, সাইন বাই কস 10 10 স্কোয়ার রুট স্কোয়ারে কাটা, tan ইনভার্স কাটা, x/2 হাফ। 20 নম্বর অঙ্কটাও শেষ। যদি আমরা 21 নম্বর অঙ্কটাতে যাই, 21 নম্বর অঙ্ক x স্কয়ার y সমান 50 দেয়া আছে। তাহলে খেয়াল করো এখানে তোমার y সমান কত হবে 50/x স্কয়ার, 50 x ইনভার্স 2। যদি আমি অন্তরীকরণ করি, পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র, n কি আসবে সামনে, সামনে আসে কত হয়ে যাবে 100, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাই না, x টু দি পাওয়ার n এর সূত্র কি, n কি আসবে সামনে 50 দুগুণে 100, এর থেকে 1 বিয়োগ, কত হয়ে গেল এখানে -100/x। যদি তুমি 23 নাম্বার অঙ্ক 23,
23 নাম্বার অঙ্ক, এক্সপ্লোশন এক্স। বাচ্চারা মনোযোগ খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স যে কথা আর এক্সপ্লোশন এক্স একই কথা। শুনতে পাইছো কথা? ই টু দি পাওয়ার এক্স যে কথা আর এক্সপ্লোশন এক্স কে একই কথা। তাহলে এক্সপ্লোশন এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স। আবার এক্সপ্লোশন আছে, তার মানে কি? ই টু দি পাওয়ার। কি বললাম? এক্সপ্লোশন যে কথা, ই টু দি পাওয়ার এক কথা। এক্সপ্লোশন মানে কি? যে এক্সপ্লোশন ই আর বাকিটা পাওয়ার। এক্সপ্লোশন মানে ই, বাকিটা কি হবে? পাওয়ার। এখন তুমি যদি অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ধরছো কাকে? ই টু দি পাওয়ার এক্স কে। আবার করতে হবে ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। এখন এটাকে তুমি লিখতে চাও, ই মানে কি? এক্সপ্লোশন। ই মানে কি? এক্সপ্লোশন এক্স। ই মানে কি? এক্সপ্লোশন এক্স। মানে ই এর পরিবর্তে যদি এক্সপ্লোশন লেখো তাহলে নিচে নেমে আসবে ই এর পরিবর্তে এক্সপ্লোশন, ই এর পরিবর্তে এক্সপ্লোশন। এটি তোমার আনসার। তাহলে ই টু দি পাওয়ার এক্স আর এক্সপ্লোশন এক্স কে একই কথা, বুঝে ফেলছো? 24 নম্বর অঙ্কে যাবো। 24 লগ বেজ এক্স। বাচ্চারা যদি এখানে বেজ লেখা না থাকে তাহলে লগ, এটা তো সূত্র নাই, তুমি লন ধরে অঙ্ক করবা, লন ধরেই অঙ্ক করবা। লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। এক্স ধরছো কাকে? এটাকে, তাই না? লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। বেজ দেওয়া না থাকলে লন ধরে অন্তরীকরণ করবো, শুধুমাত্র অন্তরীকরণের সময় লন ধরে করে ফেলবা। অপশনগুলো তো এভাবেই দেয়া। 25 নম্বরটা তোমাদের বাড়ির কাজ। 25 নম্বরটা বাড়ির কাজ। 26 নম্বরটা দেখবা। 26 বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ওকে, তোমার বোঝার সুবিধার জন্য একটা বাড়তি লিখলাম, সাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। যেমন যদি এমন হয় বিষয়টা যে সাইন স্কোয়ার থিটা, তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো? সাইন থিটা হোল স্কোয়ার, এটা তো সাইনের কোণ। তো এখানে এক্স স্কোয়ারটা কি? সাইনের কোণ। তাহলে সাইন স্কোয়ার থিটা, খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা, এই স্কোয়ারটা হোল স্কোয়ার দিয়ে লিখলাম। এখন তুমি যদি অন্তরীকরণ করো, পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন কি আসবে সামনে, এন থেকে এক বিয়োগ, তাহলে তুমি এক্স ধরছো কাকে? এটাকে অন্তরীকরণ করতে হবে। পাওয়ার থাকলেই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন কি আসবে সামনে? এন থেকে এক বিয়োগ, এক্স ধরছো কাকে? এটাকে। টু সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স। এক্স ধরছো কাকে? এক্স স্কোয়ার কে, তাই না? টু সাইনে, খেয়াল করো, টু সাইনে কজে, টু সাইনে কজে, সাইন 2a। আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x। টু সাইনে কজে, টু সাইনে, টু সাইনে কজে, সাইন 2a। এক্স স্কোয়ার অন্তরীকরণ কত? 2x। যদি তুমি 28 নাম্বার অঙ্ক দেখো, 28 বাচ্চারা তোমাদের কি এই সূত্রটা মনে আছে? এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? এ টু দি পাওয়ার এক্স লন এ। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? 3 টু দি পাওয়ার এক্স লন 3। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? এত ধ্রুবক, তাই না? এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? এ টু দি পাওয়ার এক্স লন এ। 3 টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত হবে? 3 টু দি পাওয়ার এক্স লন 3। যদি আমি আরো একটা एग्जांपल দিতাম,
লগ 3 বেজ এক্স কত বাচ্চারা লগ লগ এ বেজ এক্স এর অন্তরীকরণ কত 1/x লগ এ বেজ ই। যেমন তুমি 27 নম্বর অঙ্কটা করছিলে একটু আগে 27 নম্বর অঙ্কটা করেছিলাম না ইষ্টটাই। তাহলে বাচ্চারা কুইশন ব্যাংকের এই অন্তরীকরণ অংশটুকু শেষ হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে শোনো, শীটের মধ্যে রিটেন পার্ট, শীটের মধ্যে রিটেন পার্ট, রিটেন পার্ট 1 থেকে মানে আজকে আমরা কি করছি অন্তরীকরণ, কিন্তু শুধুমাত্র অন্তরীকরণ করছি। অন্তরীকরণ রিটেন পার্ট 1 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো শেষ করবা। এর সলভ আমি দিয়ে দিছি, নিজে চেষ্টা করবা, না পারলে সলভ শিট একটু দেখবা। এরপরে এমসিকিউ পার্ট, এমসিকিউ পার্ট এর মধ্যে তুমি পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন, অন্তরীকরণ এইটা শেষ করছি। প্রত্যেকটা অঙ্ক আমি করে দিছি, কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো নিজে শেষ করবা। কুইশন ব্যাংক, কুইশন ব্যাংকের অন্তরীকরণ, কুইশন ব্যাংকের অন্তরীকরণ অংশটুকু, কুইশন ব্যাংকের অন্তরীকরণ অংশটুকু শেষ করবা। না আজকের ক্লাসে আমরা এই এতটুকু অংশই পড়লাম। ওকে, তাহলে বাচ্চারা সবাই আজকের পড়াটা যত্ন সহকারে শেষ করো, পরীক্ষায় তোমার কমন পড়বে। আজকে যে অঙ্কগুলো করছো এখান থেকে তোমার হুবহু অঙ্ক পরীক্ষায় কমন পড়বে। তো বাচ্চারা আজকে পড়াটা বাসায় যত্ন সহকারে শেষ করে ফেলো এবং আজকের পড়াটা আজকেই শেষ করতে চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো।